জি, আসসালামু আলাইকুম মুজামিল ভাই, কেমন আছেন আপনি? জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। তো মুজাম্মেল ভাই হচ্ছে আমাদের টুডে ফ্রিল্যান্সিং এর ওয়ার্ডপ্রেস কোর্সের দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট। জি। উনি একটা প্রবলেমে পড়েছে। তো এই প্রবলেমটা হচ্ছে দি আপলোডেড ফাইল অ্যাক্সেস দি আপলোড ম্যাক্স ফাইল সাইজ ডিরেক্টিভ ইন পিএইচপি ডট ইনি। তো এই যে একটা ইস্যু তৈরি হয়েছে বা একটা ইরর হয়েছে, এই ইররটা কিভাবে ফিক্স করবেন? হ্যাঁ, উনি আসলে অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছেন বাট ফিক্স করতে পারতেছেন না। তো এই জন্য আমাদের সাপোর্টে নক দিয়েছেন। তো আমি এখন ডিরেক্ট ওনাকে সাপোর্ট দিচ্ছি। এখন রাত বাজে প্রায় 10:30টার মতো মেবি। আপনার আপনার পিসিতে দেখাচ্ছে 12টা 32, বাট এতটা না, অ্যাকচুয়ালি মেবি 2 ঘন্টা জি, বেশি আছে। আমার এখানে 12টা 20-এ ভাই, আমি তো মালয়েশিয়ায় থাকি। ও আচ্ছা, আপনি মালয়েশিয়া থেকে? জি, জি। আমি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো মুজাম্মেল ভাই, আপনার প্রবলেমটা কিভাবে ফিক্স করব সেটা আপনি একটু দেখেন, হ্যাঁ? আর আচ্ছা। এর জন্য আপনাকে সি প্যানেলে লগ ইন করতে হবে। নিশ্চয়ই আপনি সি প্যানেলে লগ ইন করে আছেন। তো মেইনলি আমি জুমে সাপোর্টটা দিচ্ছি। আচ্ছা, এক কাজ করেন, আমাকে আপনার পিসির রিমোট কন্ট্রোলটা দেন, হ্যাঁ? আমি রিকোয়েস্ট সেন্ড করছি। ওকে, অ্যাপ্রুভ। থ্যাংক ইউ। তো এই হচ্ছে সি প্যানেল, উনি অলরেডি সি প্যানেলে লগ ইন করে আছে। মেইনলি এই প্রবলেমটা কেন হয়েছে আমি বলি। উনি শপিং কার্ট থিম ইনস্টল করেছে, দেন শপিং কার্ট থিমের যে ডেমো ইম্পোর্ট প্লাগইনটা রয়েছে, থিম ফ্রেশিয়া ডেমো ইম্পোর্ট প্লাগইন, ওই প্লাগইনটা ইনস্টল করতে যে এই প্রবলেমটা ফেস করতেছেন। এই ইরোরটা ফেস করতেছেন। তো এই ইরোরটা কিভাবে আপনি ফিক্স করবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য সি প্যানেলে যাচ্ছি। সি প্যানেলে আসার পর দেন হচ্ছে আমি যাব, এখানে আমি সার্চ করছি। হচ্ছে গিয়ে পিএইচপি, আচ্ছা সিলেক্ট পিএইচপি, হ্যাঁ সিলেক্ট, জাস্ট সিলেক্ট লিখলে চলে আসবে। সিলেক্ট পিএইচপি ভার্সন, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয় আপনি এখানে বলে নিচ্ছি, সেটা হচ্ছে টুডি ফ্রিল্যান্সিং এর বর্তমানে থার্ড ব্যাচের অ্যাডমিশন রানিং রয়েছে। আপনারা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক, হ্যাঁ, তারা অতি সত্বর অ্যাডমিশন নিয়ে নিবেন। আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করতে যাচ্ছি। আর আমি ফ্রিল্যান্সার মান্নান, আপনাদেরকে এই ক্লাসটি মানে এই ক্লাসগুলো আমি নিজে করাচ্ছি, ইভেন সাপোর্ট দিচ্ছি। পাশাপাশি আমাদের সাপোর্ট মেন্টর রয়েছে, তারাও সাপোর্ট দিচ্ছে। সো এখান থেকে ভালো কিছু হবে ইনশাল্লাহ, এইটুকু অন্তত আমি আপনাদেরকে আশা দিতে পারি, এবং আপনাদেরকে এইটুকু আমি কমিটমেন্ট করতে পারি ইনশাল্লাহ। আপনি যদি প্রপারলি আমার গাইডলাইন নিয়ে এখানে আহ আচ্ছা, আপনি যদি প্রপারলি আমার গাইডলাইন নিয়ে এখানে কাজ করে যান এবং কাজটি ভালোভাবে শিখেন, এই অবশ্যই ফ্রিল্যান্সিং সেক্টরে ভালো কিছু করবেন, এইটুকু আমি বিশ্বাস করি। তো আসেন এখন প্রবলেমটা সলিউশন করি। এর জন্য আমি অপশনসে যাচ্ছি। অপশনসে আসার পর দেন এখানে আমরা আমরা কিছু চেঞ্জ করব। এর মধ্যে ম্যাক্স এক্সিকিউশন টাইম বর্তমানে 30 রয়েছে, বাট এটাকে আমি 3000 করে দিচ্ছি। দেন আমি এখানে ক্লিক করলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। এই যে সেভ হয়ে গেছে, সাকসেস। তারপর হচ্ছে ম্যাক্স ইনপুট টাইম, আমি এখানে 60 রয়েছে, আমি এটাকে 6000 করে দিচ্ছি। ম্যাক্স ইনপুট ভার্স 1000 থাকুক, এটা সমস্যা নেই। দেন হচ্ছে মেমোরি লিমিট 128 এম দেওয়া রয়েছে, এটাকে আমি একদম সর্বোচ্চ 2G করে দিচ্ছি, মানে 2 GB করে দিলাম। এরপর হচ্ছে গিয়ে অফ অফ ক্যাশ মেমোরি কনজাম্পশন, এটাকে আমি একটা জিরো এখানে বাড়িয়ে দিচ্ছি, 1920 করে দিলাম। এখানে আমি 3000 করে দিচ্ছি হচ্ছে আপনার অফ ক্যাশ রিভ্যালিডেট ফ্রিকোয়েন্সি, যেটা এটা হচ্ছে 3000 করে দিলাম। তারপর হচ্ছে পোস্ট ম্যাক্স সাইজ, মেইনলি যে প্রবলেমটা এখানে হয়েছে সেটা হচ্ছে পোস্ট ম্যাক্স ফাইল সাইজ। এখানে মাত্র 8 এম দেওয়া রয়েছে। এটাকে আমরা একেবারে সর্বোচ্চ করে দিচ্ছি। অর্থাৎ এটাকে যদি আমরা মোটামুটি 128 বা 512 করে দিই তাহলে কিন্তু প্রপারলি কাজ করবে। বাট এখানে শুধুমাত্র 8 এম রয়েছে, আমি এটাকে একদম সর্বোচ্চ করে দিচ্ছি, 2G করে দিলাম। ফাইন। এরপর এখানে হচ্ছে আপলোড ম্যাক্স, এইটার কারণে প্রবলেমটা হয়েছে। ঠিক আছে, মেইনলি এই প্রবলেমটা হয়েছে এই যে ম্যাক্স ফাইল সাইজ, যেটা আপলোড ম্যাক্স ফাইল সাইজ, আমরা যদি এটাকে সর্বোচ্চ করে দেই বা এটাকে মিনিমাম 128 বা 256 করে দিলেই হবে, বাট আমি সর্বোচ্চ করে দিচ্ছি, 2G করে দিলাম। ফাইন। এখন এটা অটোমেটিক সেভ হয়ে গেছে, নিচে আর কোনো কিছু নাই। বাট এখন আমাদের যেহেতু এগুলো অলরেডি সেভ হয়ে গেছে, সো আমরা এখন আবার একটু ব্যাকে যাব। এখানে এসে ব্যাকে গেলে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন আমি প্লাগইনটা এখানে ইনস্টল করতেছি, আপলোড প্লাগইনে গেলাম, দেন চুজ ফাইলে যাচ্ছি।
এরপরে হচ্ছে থিম প্রেসিয়া ডেমো ইম্পোর্ট প্লাগইনটা আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করে নিচ্ছি। ফাইন, এটা কি আসছে না? আসার তো কথা, ইনস্টল নাও বাটনটা চলে আসার কথা। আচ্ছা, আমি আবারও সিলেক্ট করছি, ওপেনে ক্লিক করছি। আচ্ছা, ইনস্টল নাও বাটনটা এখানে কাজ করতেছে না কেন সেটা একটু দেখতে হবে। আমি প্লাগইনসে আবারও ক্লিক করছি, অর্থাৎ এখানে একটা রিফ্রেশ হোক, দেন আমি নতুন করে আবার এটা এখানে নিয়ে আসবো। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করছি, দেন আপলোড প্লাগইনে ক্লিক করছি, চুজ ফাইলে ক্লিক করছি, থিমপ্রেসিয়া ডেমো ইম্পোর্ট এখানে ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে গিয়ে ওপেনে ক্লিক করলাম। এই যে দেখুন ইনস্টল নাও বাটনটা এখন অ্যাক্টিভ হয়েছে। আমি ইনস্টল নাও বাটনে ক্লিক করি, দেখি প্লাগইনটা প্রপারলি ইনস্টল হচ্ছে কিনা। ফাইন, প্লাগইনটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করছি। ওকে, ঠিক আছে মুজাম্মিল ভাই, আপনি কি আপনার প্রবলেমের সলিউশন পেয়েছেন? জি, পেয়েছি। আচ্ছা, ঠিক আছে তাহলে আমাদের যে গ্রুপ চ্যাট রয়েছে ওখানে আপনি জাস্ট সবাই ওইখানে আপনি একটা মেসেজ দিয়ে দিন, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সার মান্নান স্যারের কাছ থেকে আপনি সাপোর্ট পেয়েছেন। ঠিক আছে, এটা একটু বলে দিন, তাহলে অন্তত সবাই সাপোর্ট নিতে আরো উৎসাহী হবে। এই ওকে, হচ্ছে ঠিক বিষয়। আছে। এখন আমি আশা করি যে আপনি প্রপারলি বাকি কাজগুলো কমপ্লিট করতে পারবেন। জি, ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ ধন্যবাদ। হাফেজ।